আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 28 তোমরা যারা বোর্ড এক্সাম দিবা, বিশেষ করে যারা 2027 সালে বোর্ড এক্সাম দিবা, তোমাদের একটা টপিক প্রতি বছর আসে, সেটি হচ্ছে পাংচুয়েশন। তোমরা অনেকেই পাংচুয়েশন পারো না, অথচ পাংচুয়েশন একদম সহজ একটা টপিক। অনেক টিচারই এই পাংচুয়েশনটাকে এত হিবিজিবি ভাবে পড়ায়, স্টুডেন্টরা বুঝতেই পারে না যে আমরা কি পাংচুয়েশন করতেছি নাকি আমরা অনেক বড় কোনো টপিক করতেছি। তাহলে আজকে ভাইয়া তোমাকে পাংচুয়েশন আমি এমন ভাবে শিখাবো, এই ক্লাস করার পরে তোমার পাংচুয়েশন নিয়ে ভাইয়া বিন্দু পরিমাণ কনফিউশন থাকবে না। তুমি পাংচুয়েশনে পাঁচতে পাঁচই পাইবা। ঠিক আছে ভাইয়া? যখন তুমি এই ক্লাসটা করবা, এই ক্লাসটা করার সময় খুব মনোযোগ সহকারে করবা এবং যে ইম্পর্টেন্ট যে রুলস গুলো আছে এগুলো খাতায় সুন্দর করে নোটস করবা। একবার দুজি না বুঝো, তুমি দুইবার করবা, তিনবার করবা, তারপরে এই ক্লাস আমি এমন ভাবে সাজাইছি, এই ক্লাস করার পরে তুমি পাংচুয়েশন মাস্ট বি পারবা। তাহলে দেখো, প্রথম যে স্টেপটা আছে এইটা তুমি যদি বুঝো, তোমার 80% পাংচুয়েশন শেষ। তাহলে দেখো, পাংচুয়েশন মানে কি? পাংচুয়েশন অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। ভাইয়া বিরাম চিহ্ন কি? এই যে আমরা সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ইউজ করি, প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি, এইগুলারে বলা হয় কি বিরাম চিহ্ন। এখন ভাই আমি যদি প্রশ্ন করি, এইগুলা কেন ইউজ করা হয়? এইগুলা ইউজ করা হয় আমরা যখন মনের ভাবগুলা প্রকাশ করি, এই ভাবগুলা কোনটা কিরকম, কোন ভাবটা আমাদের প্রশ্নবোধক, কোনটা আশ্চর্যবোধক, এইগুলা বোঝানোর জন্য আমরা এই চিহ্নগুলো আমরা ইউজ করি। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম এই স্টেপটা খুব ভালো করে বুঝবা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এইটা যদি বুঝো, তোমার পাংচুয়েশন 80% শেষ। তোমার পাংচুয়েশন 80% শেষ, তুমি জাস্ট খালি এটা বুঝো। এখন দেখো, তোমাদের সেন্টেন্সে এরকম দেওয়া থাকবে, তোমাদের আসবে প্যাসেজ আকারে। আমি আগে তোমাকে সেন্টেন্স আকারে বোঝাচ্ছি, এরপরে আমি তোমাকে ফুললি প্যাসেজ করে বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে? দেখো, যদি কোনো সময় তোমাদের যে প্যাসেজটা আসবে, ওই প্যাসেজের শুরুতে যদি কোনো সময় তুমি সেট পাও বা আক্স পাও, তাহলে বুঝবা কি এই প্যাসেজটা নেরেশন আকারে আসছে। আর তোমাদের নেরেশন আকারে আসার সম্ভাবনা তোমাদের 99%। ঠিক আছে? কারণ বিগত সালের বোর্ড এক্সাম গুলোতে এইভাবে আসছে বেশি। ঠিক আছে? আচ্ছা, আমি ওইভাবেও করাবো। এইভাবে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, কিন্তু আমি ওইটাও করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আগে এটা করো। দেখো, যদি তুমি কোনো সময় কোনো সেন্টেন্সের ভিতরে সেইড অথবা আক্স পাও, তাহলে বুঝবা কি এটা নেরেশন আকারে আসছে। আর যদি সেন্টেন্সের শুরুতে কোনো সময় সেইড অথবা আক্স যে কোনো একটা থাকবে, হয় সেইড থাকবে, না হয় কি থাকবে, আক্স থাকবে, বা তোমার রিপ্লাই থাকতে পারে, সেইড, আক্স অথবা রিপ্লাই। এইগুলা যদি তুমি কোনো সময় সেন্টেন্সের শুরুতে পাও, শুরুতেই পাও, প্রথমে সাবজেক্ট আছে, এরপরে কি আছে, সেইড অথবা আক্স আছে, সেট অথবা আক্স যদি পাও, তুমি এরপরে কি বসাইবা? এরপরে তুমি একটা ক্ষমা বসাই ভাইয়া। কি বসাইবা? একটা একটা ক্ষমা বসাইবা। এই যে আমি একটা ক্ষমা এখানে বসাইলাম। ক্ষমা বসানোর পরে যে জায়গায় তুমি ক্ষমাটা বসাইবা, এই জায়গায় তুমি বসাইবা একটা ইনভার্টেড কমা। এই যে এগুলারে বলা হয় ইনভার্টেড কমা। আর এই ইনভার্টেড কমাটা তুমি ওই দিকে ফিরাই দিবা। ঠিক আছে? ইনভার্টেড কমা বলা হয় এরকম, এই যে এরকম হয় এবং এরকম হয়, তুমি ওই দিক ফিরাই দিবা। কি বলছি ভাইয়া আমি? সেন্টেন্সের শুরুতে যদি সেট অথবা আক্স পাও, তাহলে সেট অথবা আক্স এর পরে তুমি কি বসাবে? একটা ইনভার্টেড কমা বসাইবা। এবং যে জায়গায় তুমি এই সেট অথবা আক্স এর পরে তুমি একটা ক্ষমা বসাইবা, আর যে জায়গায় তুমি ক্ষমাটা বসাইবা, ওই জায়গায় তুমি কি বসাইবা? একটা ইনভার্টেড ক্ষমা বসাইবা। ঠিক আছে? এখন একদম এই ইনভার্টেড ক্ষমাটা তুমি শেষ করবা কোথায়? সেন্টেন্সের একদম লাস্টে। ঠিক আছে? সেন্টেন্সের একদম লাস্টে তুমি যা কি করবা? ইনভার্টেড ক্ষমাটা শেষ করবা। এই যে আমি এখানে শেষ করলাম। এখানে আরো কিছু কথা আছে, বাট আমরা যখন প্যাসেজ করব তখন আরো ইজিলি বোঝাবো। ঠিক আছে ভাইয়া? আগে তুমি সেন্টেন্স আকারে বোঝো আমরা কেমনে কেমনে আসতে পারে। তুমি যখন এখানে ইনভার্টেড কমাটা শেষ করলা সেন্টেন্সের লাস্টে, তখন দেখবা যে এই সেন্টেন্সটা, এই যে একটা ইনভার্টেড কমা, এই যে একটা ইনভার্টেড কমা, এর ভিতরে সেন্টেন্সটা কোন সেন্টেন্স? এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তুমি কি করবে? লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিবা। কি দিবা ভাইয়া? ফুল স্টপ দিবা। ঠিক আছে? এবং যদি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে তুমি কি দিবা? একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। ভালো করে বুঝো, এটা বুঝলে কিন্তু তোমার 80% শেষ। প্রথমে যদি সেইড অথবা আক্স পাও, কি বলছি ভাইয়া? যদি সাবজেক্টের পরে সেন্টেন্স তোমাকে যে প্যাসেজটা দিবে, ওই প্যাসেজের পরে যদি তুমি সরাসরি সেইড অথবা আক্স পাও, ওই সেইড অথবা আক্স এর পরে তুমি কি দিবা? একটা একটা ক্ষমা দিবা। আর তুমি যে জায়গায় ক্ষমাটা দিবা, এর সাথে কি দিবা? একটা ইনভার্টেড ক্ষমা দিবা। তুমি ওই দিক ফিরিয়ে দিবা। কি করবা? ওই দিক ফিরিয়ে দিবা। ঠিক আছে? এবং এটা তুমি শেষ করবা কোথায়? এটা তুমি শেষ করবা সেন্টেন্সের একদম লাস্টে। শেষ করার পরে তখন দেখবা যে দুইটা ইনভার্টেড ক্ষমার ভিতরে এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনে চিনবা? দেখো, হয় শুরুতে তোমার সাহায্যকারী ভার্ব থাকবে, হয় কি ডাব্লিউ এস ওয়ার্ড থাকবে, ঠিক আছে? আর তোমাদের এই দুইটা সেন্টেন্সে সবচেয়ে বেশি আসে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, ঠিক আছে ভাইয়া? তখন তুমি দেখবা যে এই দুইটা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই সেন্টেন্সের লাস্টে কি দিবা? একটা ফুল স্টপ দিবা। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স লাস্টে কি দিবা? একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। এখন দেখো ভাইয়া 2 নম্বর সেন্টেন্সটা, বাই চান্স তোমাকে একটা প্যাসেজ দিল, প্যাসেজের শুরুতে এরকম সেন্টেন্স আছে, মানে শুরুতে সেডও নয় আকসও নয়, তখন তুমি কি করবা? ধরো আমরা তো এখানে ধরো মানে মনে মনে ধরো এটা একটা প্যাসেজ, প্যাসেজের শুরুতে কি আছে? সাবজেক্ট আছে, পরে কি আছে? সেট অথবা আক্স আছে, ঠিক না? এরপরে আমরা সেট অথবা আক্সের পরে কি দিছে? একটা একটা সরি একটা কমা দিছে এবং একটা ইনভার্টেড কমা দিছে। বাই চান্স ধরো এরকম একটা প্যাসেজ দেওয়া আছে, শুরুতে সেট অথবা কি আক্স মানে নাই, তখন তুমি কি করবা? তখন তুমি ইনভার্টেড কমাটা শুরুতেই দিয়ে দিবা। কি করবা? শুরুতেই তুমি ইনভার্টেড কমাটা কি করো? তুমি দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে ভাইয়া এই ইনভার্টেড কমা তুমি শেষ করবে কোথায়? তখন দেখবা তুমি সেট অথবা আক্স কোথায় আছে, যে জায়গায় সেট অথবা আক্স থাকবে ওই জায়গায় তুমি কি করবা? এই ইনভার্টেড কমাটা শেষ করবে। এই যে এই জায়গায় সেট আছে না, এই সেটের আগে তুমি এই ইনভার্টেড কমাটা তুমি এই জায়গায় কি করবা ভাইয়া? এই জায়গায় শেষ করবা। তাই বুঝছো ভাইয়া? তাহলে আমি কি বলছি, যদি শুরুতে সেট অথবা আক্স না থাকে তুমি শুরু করবা কি দ্বারা? ইনভার্টেড কমা দ্বারা। এবং হচ্ছে এই ইনভার্টেড কমা তুমি শেষ করবে কোথায়? সেট অথবা আক্স যেখানে আছে এর আগে তুমি কি করবা? এই ইনভার্টেড কমাটা ভাইয়া তুমি কি করবা? শেষ করবা। এরপরে দেখবা যদি এই দুইটা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে তুমি কি করবা? এখানে এখানে কিন্তু ফুল স্টপ দিতে পারবা না, কারণ এরপরে কিন্তু আরো অংশ রয়েছে। তুমি কি করবা? এই যে একটা একটা ক্ষমা কি বাকি আছে না আমাদের, এই যে সেটের সাথে কি করবা? একটা ক্ষমা দিয়ে দিবা। আর ফুল স্টপটা কোথায় হবে? লাস্টে হবে, ঠিক আছে ভাইয়া? এবং যদি এই দুইটা ইনভার্টেড সেন্টেন্সের দুইটা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতো, তাহলে আমি কি করতাম? এই জায়গায় ক্ষমা না হয়ে কি হইতো? এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন হইতো, ঠিক আছে? লাস্টে কি হইতো? ফুল স্টপ হইতো। এই যে প্রশ্নবোধক চিহ্ন হইতো আর লাস্টে কি হইতো? ফুল স্টপ হইতো, ঠিক আছে ভাইয়া? আমি এটা আবার বুঝাচ্ছি, দেখো ধরো শুরুতে তোমার সেট রিপ্লাই আক্স কোনো কিছু নাই, তখন তুমি শুরু করবে কি দ্বারা? তখন তুমি শুরু করবা ইনভার্টেড কমা দ্বারা। তুমি ইনভার্টেড কমাটা শেষ করবা কোথায়? দেখবো সেট রিপ্লাই আক্স কোথায় আছে, আর আগে তুমি ইনভার্টেড কমাটা শেষ করবা, ঠিক আছে? শেষ করার পরে দেখবে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে মানে তুমি কি করবে? এখানে এখানে দেবা, এখানে ক্ষমা দিবা। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে ক্ষমা না তুমি কি দিবা? এখানে 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 প্রশ্নবোধক চিহ্ন দিবা, আর লাস্টে কি দেবা? একটা ফুল স্টপ। এই যে এই দুইটা কথা তুমি যদি বুঝতে পারো ভাইয়া, তোমার 80% পাংচুয়েশন শেষ, তোমার 80% পাংচুয়েশন শেষ, ঠিক আছে ভাইয়া? এগুলা সুন্দর করে বারবার রিপিট করে দেখবা, ঠিক আছে? আমি কি বলছি এখানে, এরপরে দেখো স্টেপ 2, ইয়েস নো স্যার ম্যাডাম থ্যাংক ইউ হাউএভার মোরওভার। এই ওয়ার্ড গুলো যদি কোনো সময় সেন্টেন্সের শুরুতে বসে, ধরো এখানে কি আছে? ইয়েস নো স্যার ম্যাডাম এর যে কোনো একটা আছে, তাহলে কি করবা? এরপরে কি করবা? মানে একটা ক্ষমা দিয়ে দিবা, ঠিক আছে? কিন্তু এইগুলো যদি কোনো সময় সেন্টেন্সের লাস্টে বসে, লাস্টে ধরো সেন্টেন্সের লাস্টে বসছে, তখন এগুলোর আগে হবে কি? ক্ষমা। আমি আবার রিপিট করতেছি, এই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে, ধরো শুরুতে কি আছে? এখানে ইয়েস নো স্যার ম্যাডাম আছে, তাহলে এরপরে কি দিবা? একটা একটা ক্ষমা দিবা। কিন্তু এইগুলো যদি সেন্টেন্সের লাস্টে হয়, তাহলে এগুলোর আগে কি হবে? ক্ষমা। ক্লিয়ার ভাইয়া? পাংচুয়েশনের এখন আমরা দেখব স্টেপ 3, স্টেপ 4 এবং হচ্ছে স্টেপ 5। একদম ইজি ভাই, একদম ইজি। তুমি জাস্ট খালি এই 5টা স্টেপ মনে রাখবা। তুমি যদি পাংচুয়েশন না পারো, পরে আমার ইচ্ছা মতো গালাগালি করো, ঠিক আছে ভাইয়া? দেখো এখানে হচ্ছে স্টেপ 3 হচ্ছে সেন্টেন্সের শুরুর ওয়ার্ড এবং হচ্ছে নাম, আই এবং হচ্ছে বারের নাম, দিনের নাম, এইগুলোর শুরুর লেটার সবসময় ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের হবে। দেখো যদি কোনো সময় কোনো সেন্টেন্সের শুরুর ওয়ার্ড থাকে, ওই শুরুর ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। অনেক সময় কি কারো তোমার নাম দেওয়া থাকবে, ওই নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। অনেক সময় আই কি ছোট হাতের দেওয়া থাকবে, তোমাকে আই বড় হাতের করতে হবে। মানে কোনো সময় কি মানে কোনো বারের নাম দেওয়া থাকবে, যেমন স্যাটারডে সানডে মানডে এরকম দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তোমার এগুলার শুরুর লেটার ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? দিনের নাম, যদি কোনো সময় কোনো দিনের নাম দেওয়া থাকে, তারও কি হবে? শুরুর ওয়ার্ড শুরুর লেটার ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে ভাইয়া? এগুলো খুব ভালো করে খেয়াল রাখবা। দেখো স্টেপ 4 কি? উরলে এলাস ওরি রিয়েলি শিওর।
তোমাদের ফোন তো এই যে খালি জাস্ট খালি হুররে দেওয়া থাকবে, ঠিক আছে, এই আশ্চর্যবোধক বা এক্সক্লামেশন মার্কটা দেওয়া থাকবে না, তোমার কি করতে হবে, এক্সক্লামেশন মার্ক দিতে হবে। অনেক সময় কি শুধু এলাস দেওয়া থাকবে, এলাস থাকলে তুমি কি করবে, এরপরে একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিবা। অনেক সময় শুধু ওরি দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, তুমি কি করবা, এই আশ্চর্যবোধক চিহ্নটা তোমাকে কি করতে বসাইতে হবে, ঠিক আছে। আরেকটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্টেপ 5। অনেক সময় তোমাকে জাস্ট এই যে আই এবং দুইটা এল দেওয়া থাকবে, তার এখানে হচ্ছে আই উইল, তোমাকে মাঝখানে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি বসাইতে, একটা অ্যাপোস্ট্রফি বসাইতে হবে, ঠিক আছে। অনেক সময় আই বি দেওয়া থাকবে, তোমার অ্যাপোস্ট্রফি বসাইতে হবে। ওই যে ডোন্ট, অনেক এটা হচ্ছে ডো নট, ডোন্ট দেওয়া থাকবে বাট এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকবে, তোমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে। মানে অনেক সময় কি শুধু ডাজেন্ট দেওয়া থাকবে বাট এখানে অ্যাপোস্ট্রফিটা দেওয়া থাকবে না, তোমাকে অ্যাপোস্ট্রফিটা বসাইতে হবে। মানে এগুলো সব এরকম দেওয়া থাকবে, জাস্ট তোমাকে মাঝখানে খালি অ্যাপোস্ট্রফিটা বসাইলে হবে, ঠিক আছে। মানে মাঝখানে অ্যাপোস্ট্রফি দিলেই মানে তোমার এরকম দেওয়া থাকবে, তোমাকে অ্যাপোস্ট্রফিটা বসাইতে হবে। এটা তো একটা আসবে 100% গ্যারেন্টি। এই যে রুল ওয়ান মানে রুল আমি এক যেটা বলছিলাম, স্টেপ 1 এবং হচ্ছে স্টেপ 5, এই দুইটা তুমি যদি 10 মনে রাখতে পারো, তোমার 99% কি পাংচুয়েশন তোমার শেষ, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে জাস্ট খালি একটু একটু দেখে নিবা। তাহলে এখানে হচ্ছে 3টা, ওইখানে হচ্ছে আমাদের 2টা, মোট হচ্ছে 5টা স্টেপ। এই 5টা স্টেপ যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে কি বলবো, পাস পাস, তোমার তো কেউ আটকাইতে পারবে না, মানে পৃথিবীর কেউ স্যার যদি তোমার সাথে পূর্ণাঙ্গ না করে, তাহলে তোমার এই 5টা পাস তোমার কেউ আটকাইতে পারবে না। এখন হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করে দেখবো, দেখো কত পরিমাণ ইজি লাগে তোমাদের কাছে, ঠিক আছে ভাইয়া। আমরা যে পাংচুয়েশনের 5টা স্টেপ পড়লাম, এখন হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করব ওই 5টা স্টেপ দিয়ে, দেখো কত পরিমাণ ইজি লাগে। যদি তুমি ওই 5টা স্টেপ খুব ভালো করে পড়তে পারো, তোমার বোর্ড কোয়েশ্চন যে কোনো পাংচুয়েশন তুমি একদম ইজি ভাবে করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে হচ্ছে এটা বরিশাল বোর্ডে আসছিল, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে করি। প্রথম হচ্ছে দেখো, দ্য ওল্ড ওম্যান সেড, তোমার যে প্রথম কাজটা হচ্ছে তুমি এই প্যাসেজটা খুব ভালো করে পড়বা ভাইয়া। প্রথম কাজ কি বললাম আমি, প্যাসেজটা খুব ভালোভাবে পড়বা, সুন্দর করে পড়বা। তুমি মানে কেন পড়বা, পড়লে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোথায় কি হচ্ছে, কোথায় একটা সেন্টেন্স শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, তুমি হচ্ছে এটা ধরতে পারবা, ঠিক আছে। প্রথমেই দেখো, সবার প্রথমে খেয়াল করবা যে প্রথম সেন্টেন্সের শুরুতে প্রথম লেটারটা কি ছোট হাতের আছে নাকি বড় হাতের আছে। দেখো তো এখানে কি ছোট হাতের আছে না, এটা কি স্মল লেটার আছে না। তাহলে প্রথম যে কাজ তোমাকে ভাই আমি কি বলছিলাম, কি করতে হবে, সেন্টেন্সের শুরুর ওয়ার্ড প্রথম লেটার কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে দাঁড়া তোমার টিটা কি হয়ে যাবে, টিটা হয়ে যাবে বড় হাতের, এখানে কিন্তু ছোট হাতের দেওয়া আছে। এই দেখো খালি জাস্ট এইটুকু কাজ করছো, তুমি 1 মার্ক পেয়ে গেছো। তুমি কি এমন কাজটা করলাম, আমি কি বলছিলাম, সেন্টেন্সের শুরুর ওয়ার্ডে প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে, ঠিক না ভাইয়া। তুমি জাস্ট খালি মানে এই কাজটা করছো, তোমার 1 নম্বর হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো, আমি পরে বলছিলাম যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্টের পরে যদি স্টেটমেন্ট কোনো কিছু থাকে, তাহলে সেইটার পরে কি দিবা, একটা এই কি বলছিলাম আমি, সেটের পরে হচ্ছে একটা কমা দিবা। এই দেখো তো এখানে সাবজেক্টের পরে কি সেট আছে না, মানে সেটের পরে কি হবে, একটা কমা। আর আমি বলছিলাম যেখানে ক্ষমা দিবা এই জায়গায় তোমার কি হবে, একটা ইনভার্টেড কমা। আর এটা কি করবো, ওই দিক ফিরে দিবা। এই যে আমি ইনভার্টেড কমা দিলাম, ঠিক না ভাইয়া। তাহলে এইটুকু কি বুঝছো তোমরা, সেন্টেন্সের শুরুর ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। এবং আমি বলছিলাম ভাইয়া, সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের পরে স্টেটমেন্ট কোনো কিছু থাকে, তাহলে আমি সেটার পরে কি দিব, একটা ক্ষমা দিব। আর যে জায়গায় ক্ষমা দিব সেই জায়গায় আমি কি দেবো, একটা ইনভার্টেড ক্ষমা দিব, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে কথা ভাইয়া, এই ইনভার্টেড ক্ষমা আমি শেষ করব কোথায়, এখন হচ্ছে তোমাকে দেখতে হবে যে আরেকটা সেন্টেন্স বা আরেকটা সেট কোথায় আছে, ওই জায়গায় হচ্ছে তোমাকে চাইতে হবে। এখন তুমি দেখো তো এখানে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, দ্য ইয়ং ম্যান, এই দেখো একটা সেট আছে, সেট কি আছে না এই জায়গায়, এই সেট কি আছে না। আচ্ছা, তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে যে সেট, এই সেটের সাবজেক্ট কি এই বেটা না, তার মানে কি সেটের আগে কি সাবজেক্ট থাকবে না। তাহলে এই সেটের সাবজেক্ট কেটা, দ্য ইয়ং ম্যান, তাহলে সেন্টেন্সটা কি এই বন্ধ শেষ না মূলত। খুব ভালো করে খেয়াল করো, প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে, এখানে সেট আছে, তার মানে কি এই সেটের সাবজেক্ট কি এটা না, সেট তো একটা ভার্ব, তাই তো সেট মানে কি বলা, বলা একটা ভার্ব না। তাহলে এই সেটের সাবজেক্ট যদি এটা হয়, তার মানে কি সেটের আগে সাবজেক্ট থাকবে। তাহলে এইখানে এই সেটের সাবজেক্ট কি দ্য ইয়ং ম্যান না, তার মানে সেন্টেন্সটা কি এই পর্যন্ত শেষ না, এই ব্যক্তির কথাটা কি এই পর্যন্ত শেষ না। তাহলে আমি কি বলছিলাম ভাইয়া, এই ইনভার্টেড কমাটা আর একটা সেটের আগে তোমাকে মানে কি করতে হবে, এই জায়গায় শেষ করবা, ঠিক আছে। এই যে আমি এই জায়গায় শেষ করলাম, এই জায়গায় শেষ করে দিলাম। আচ্ছা, পরে আমি বলছিলাম তোমাকে দেখতে হবে দুইটা ইনভার্টেড কমার ভিতরে এটা কোন সেন্টেন্স। এখন তুমি দেখো তো ভাই, এখানে ক্যান, ক্যান দ্বারা শুরু হয়েছে, ঠিক না। তাহলে আমি বলছিলাম যে
সাহায্যকারী ভার দ্বারা কিন্তু আমাদের কোন সেন্টেন্স শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। যারা সেন্টেন্স বুঝো না, আমার ইউটিউব চ্যানেলে যাও, যা দেখবা যে সেন্টেন্স নিয়ে আমি একটা সুন্দর ক্লাস দিছি, এই সুন্দর ক্লাসটা একটু ভালো করে করে আসো, তাহলে তোমার সেন্টেন্স চিন্তা আর কোনো সমস্যা হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু কি হয়? সাহায্যকারী ভার বসে অথবা কি ডব্লিউ এস ওয়ার্ড বসে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি বসে? প্রশ্নবোধক চিহ্ন বসে না? এখন দেখো এই সেন্টেন্সটা মানে আমাদের শেষ হচ্ছে কোথায়? ক্যান ইউ গিভ মি সাম ফুড? এই দেখো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, মানে কি এই সেন্টেন্সটা এর আগে কি শেষ না? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়। এই যে আমি প্রশ্নবোধক চিহ্ন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়া? প্রশ্নবোধক চিহ্ন আমি কি করলাম? দিয়ে দিলাম। এবং দেখো এই যে আই দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে কি বসে? ফুল স্টপ। এই যে আমি ফুল স্টপ দিয়ে দিলাম। আমি এটা আবার বোঝাচ্ছি, আবার রিপিট করছি। দেখো ভাইয়া, আমি বলছিলাম সেন্টেন্সের শুরুর ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। 1 নম্বর, তুমি কি পাইছো? পাইছো, ক্লিয়ার? 2 নম্বর, আমি বলছিলাম সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি সেট থাকে, সেটের পরে কি দিবা? একটা কমা দিবা। আর যে জায়গায় ক্ষমাটা দিবা ওই জায়গায় কি দিবা? একটা ইনভার্টেড কমা দিবা। আমি ওটা কি বলছিলাম? হ্যাঁ বলছিলাম। এখন তুমি এই ইনভার্টেড কমাটা শেষ করবা কোথায়? শেষ করবা হচ্ছে দেখবা আরেকটা সেট বা আক্স কোথায় আছে। আরেকটা সেট হচ্ছে এই জায়গায় আছে। তখন তুমি খেয়াল করবা যে এই সেটের আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের আগে হচ্ছে এই ইনভার্টেড কমাটা দিবা। কেন ভাইয়া? এই সেটের সাবজেক্ট যদি এটা হয় তাহলে এই সেটেরও তো একটা সাবজেক্ট আছে নাকি? তাহলে এই সেটের সাবজেক্ট কেনা দা ইয়ং ম্যান না? তার মানে কি এই বেটার কথাটা এই পর্যন্ত শেষ। তাহলে এই ইনভার্টেড কমার আরেকটা কি এই জায়গায় তুমি শেষ করবা। এই পর্যন্ত বুঝছো? আচ্ছা বুঝলাম। পরে হচ্ছে দুইটা ইনভার্টেড, এই যে একটা ইনভার্টেড কমা, এই যে একটা ইনভার্টেড কমা। পরে হচ্ছে আমাকে দেখতে হবে এই দুইটা ইনভার্টেড কমার ভিতরে কয়টা সেন্টেন্স আছে। কয়টা সেন্টেন্স আছে এখানে দেখো। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স শেষ। আরেকটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ। এখন প্রথম যে সেন্টেন্সটা ক্যান ইউ গিভ মি, সাহায্যকারী ভার দ্বারা কি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় না? ক্যান কি একটা সাহায্যকারী ভার না? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স লাস্টে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আমি প্রশ্নবোধক চিহ্ন আমি দিলাম। পরে হচ্ছে দেখো আই দ্বারা কি? আই দেখো আমি বলছিলাম আই কি সুডো হাতের হয় না? তাহলে আই সুডো হাতের থাকবে, তোমাকে মানে কি করতে হবে? বড় হাতের করে দিতে হবে, ঠিক আছে? এই যে বড় হাতের করে দিতে হবে। দেখছো প্রত্যেকটা কথা কিন্তু আমাদের মিলতেছে। পরে হচ্ছে যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে তার মানে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে কি বসে? ফুল স্টপ। এই যে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। ক্লিয়ার ভাইয়া? এরপরে দেখো আবার, আবার দেখো ধরো এটা নাই, ধরো এটা নাই, আবার দেখো দ্য ইয়ং ম্যান সেড। তার মানে কি আবার কি সেট আছে না? তাহলে তুমি সেটের পরে কি করবে? একটা কমা দিবা। আর যে জায়গায় কমা এই জায়গায় আমি কি বলছিলাম? একটা ইনভার্টেড কমা দিবা। এই যে আমি ইনভার্টেড কমা দিতেছিলাম। আবার দেখো এখানে দা কি ছোট হাতের আছে না? তোমাকে আবার কি করতে হবে? এখানে টিরা বড় হাতের করতে হবে। এই যে আমি বড় হাতের করে দিলাম, ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো আমি এই ইনভার্টেড কমা আমি শেষ করবো কোথায়? এই ইনভার্টেড কমা আমি শেষ করবো কোথায়? আরো কি সেগমেন্ট কোনো কিছু আছে লাস্টে? নাই। তার মানে কি এটা সব লাস্টে কি হবে? শেষ হবে, ঠিক না? এই আমি শেষ করে দিলাম। এখন হচ্ছে আমাকে দেখতে হবে আবার এই ইনভার্টেড কমার ভিতরে কয়টা সেন্টেন্স আছে। এখন দেখো হোয়াই ডু ইউ ব্যাক, ক্যান ইউ গিভ ওয়ার্ক। আর দেখো এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, তার মানে এখানে কি দুইটা সেন্টেন্স আছে। হোয়াই ডু ইউ ব্যাক, কেন তুমি ভিক্ষা করো, এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স শেষ। আর হচ্ছে ক্যান ইউ ওয়ার্ক, এই পর্যন্ত হচ্ছে কি আরেকটা সেন্টেন্স শেষ। তার মানে প্রথমটা দেখো তো, হোয়াই ডু ইউ বেক, এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? আমি জানি ডব্লিউ এইচ ওয়ার্ড দ্বারা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় না? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি বসে? কোয়েশ্চেন মার্ক বসে, তাই না? এটা আমি বসাই দিলাম। আবার দেখো, এই দেখো আবার আমি বলছিলাম ভাই এই যে ক্যান্ট, অ্যাপোস্ট্রফি কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে মানে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে। এই যে যাই কি হবে? একটা অ্যাপোস্ট্রফি দিলাম, ঠিক আছে? এবং দেখো এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? এর লাস্টে কি হবে? একটা কোয়েশ্চেন মার্ক। একদম ইজি না ভাইয়া? তুমি যদি ভাইয়ার ওই 5টা স্টেপ মনে রাখতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাকে পাংচুয়েশন মানে 5-5 তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে এবং হচ্ছে তোমাদের যে টপিক গুলা নিয়ে সমস্যা, আমাকে হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করো বা আমার ইনবক্সে বলো। এটা এসএসসি ইন্টার সবাই তোমাদের যে টপিক গুলো নিয়ে হচ্ছে তোমরা প্রবলেমে আসো আমাকে বলো, আমি ওই টপিক গুলো এত সহজে তোমাকে বুঝাবো যেভাবে পৃথিবীর আর কেউ তোমাকে বুঝাতে পারবে না ইনশাল্লাহ। মানে আমার সর্বোচ্চটা দেয়। যেভাবে তুমি এক্সাম হলে আনসার করতে পারবা, যে যে টপিকটা তোমার পড়তে অন্য মানে অন্য টিচাররা তোমাকে 1 মাস সময় দিবে, আমি তোমাকে এটা 5 দিনে শিখে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমাকে বলো, আমাকে তো বলতে হবে নাকি? এবং হচ্ছে এই ভিডিও গুলো পাওয়ার জন্য হচ্ছে আমার পেজটাকে সবাই ফলো করে রাখবা। এবং হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড দিই, ঠিক আছে? এই ভিডিওতে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিব, সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ক্লাসগুলো করবা। আশা করি এখানে ভাই ফ্রিতে ক্লাস দিচ্ছি আমি। আমি তোমার কাছ থেকে 1 টাকা নিচ্ছি না, কোনো কিছু না, আমার ভালো লাগে তাই তোমাকে দিচ্ছি। এখন তুমি যদি এগুলা ক্লাস না করো আমার তো কিছু করার নাই।
তোমার উইকনেস আছে, তুমি কিভাবে স্ট্রং হইবা, আমার এই ক্লাসগুলো তুমি করো। যদি ক্লাসগুলো তোমার না ভালো লাগে ভাই তুমি করো না। কিন্তু আমি মনে করি আমি ক্লাসগুলো এমন ভাবে সাজাচ্ছি তোমার ভালো লাগবেই। দেখো তো আজকে এই যে আমি 5টা স্টেপ দিলাম, 5টা স্টেপ দেওয়ার পর আমি তোমাকে বোর্ড কোয়েশ্চেন করাইলাম, 5টা টেপের সাথে একটা কথা বাইরে থেকে আসছে, একটা কথা বাইরে থেকে আসছে, একটা কথা বাইরে থেকে আসে না। তুমি জাস্ট ওই 5টা স্টেপ করো। 5টা স্টেপ করার পরে হচ্ছে তোমার যদি বোর্ড কোয়েশ্চেন না পারো পরে আমার বইলো, তাই আপনি স্টেপ দিচ্ছেন বাট আমি এখন পারতেছি না।